আপনি মিথ্যা বলেন, কিন্তু মিথ্যা থেকে আপনি বাঁচতে চাচ্ছেন না। তার মানে আপনি হচ্ছে জাহান্নামী মানুষ। আপনি জেনার মধ্যে ডুবে আছেন, কিন্তু কখনো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে বলেন না যে আল্লাহ, আমি তো জেনার মধ্যে ডুবে আছি, আমি তোমার নিকট তাওবা করছি, তুমি আমাকে জেনা থেকে হেফাজত করো। কখনো ওই সমস্ত মানুষগুলো আল্লাহর কাছে এইভাবে প্রার্থনা করবে না যারা চূড়ান্ত পথভ্রষ্ট এবং যারা চূড়ান্ত জাহান্নামের ইন্ধন। তারা কখনো এটা বলবে না যে আল্লাহ, আমি তো পরকীয়ায় লিপ্ত, তুমি আমাকে পরকীয়া থেকে হেফাজত করো। এই মানুষগুলো এগুলো বলবে না। কিন্তু চূড়ান্ত পথভ্রষ্ট হওয়ার পরে ওই সমস্ত মানুষ জান্নাতে যাবে যারা হবে এই গামেদ সম্প্রদায়ের মহিলার মতো। জেনা করার পর সে জানে যে আমি আল্লাহ রাসূলের কাছে গিয়ে যদি বলি যে আল্লাহ রাসূল, আমি জেনায় লিপ্ত হয়েছি, এটা আমি যখন রাসূলের কাছে বলবো তখন আমাকে ইট ঢেল পাথর মেরে মেরে ফেলা হবে। এটা যেই মেয়ে জানার পরে, বোঝার পরেও যেই মেয়েটা আল্লাহ রাসূলের কাছে গিয়ে নিজের পাপটাকে গোপন না করে প্রকাশ করে দিল যেন তাকে পবিত্র করা হয় ওই পাপের শাস্তি দেওয়ার মাধ্যমে, এই মানুষগুলো চূড়ান্ত পাপী হওয়ার পরেও আল্লাহর জান্নাতে যাবে।